একটা মেয়ের জন্য তার সংসারই তার সবকিছু। অনেক স্বপ্ন আর অনেক আশা নিয়ে একটা মেয়ে নতুন একটা পরিবারে আসে, তাদেরকে খুব আপন করে নেবে বলে। এখানে আসার পর নতুন নতুন অনেক সম্পর্কে জড়ায়। কারো ভালোবাসার স্ত্রী, কারো আদরের বৌমা, কারো প্রিয় ভাবি, কারো মামি, কারো চাচি, এইরকম নতুন নতুন অনেক সম্পর্কে যুক্ত হয়ে যায়। কেউ কিন্তু এই চিন্তা করে আসে না যে এসেই হচ্ছে সংসারের মধ্যে সংসারটাকে আমি আয়ত্ত করে নিব, সবার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিব। পরিবারে যখন নতুন আসে তখন কিন্তু সবাই অনেক বেশি ভালোবাসা দেখায়, আর সবাই কিন্তু তখন একটা কথাই বলতে থাকে যে এখন থেকে আর বাপের বাড়ি না, এই বাড়িটাই তোমার আসল পরিচয়, এটাই তোমার সংসার, আর এখানকার প্রতিটা মানুষই হচ্ছে তোমার পরিবারের লোকজন। এই সেই মেয়েটা যে কিনা তার পরিবারের কাছে রাজকন্যা ছিল। মায়ের ভালোবাসা, বাবার স্নেহে তাকে কখনো কোনো কষ্টের কাজ করতেই হয়নি। কষ্ট কি জিনিস সে কখনো উপলব্ধিও করতে পারেনি। চাওয়ার আগেই বাবা সবকিছু এনে দিত, কোনো কাজ মা তাকে করতে দিত না। কিন্তু এই মেয়েটাই যখন হচ্ছে শ্বশুর বাড়িতে আসে, আস্তে আস্তে করে তার উপর একটার পর একটা দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। সংসারের নামে এই মেয়েটার কাছে থেকে যায় শুধু কাজ আর কাজ। পরিবারের যে কোনো ছোট বড় ডিসিশনে তাকে কখনোই হচ্ছে নেওয়া হয় না। যদি কোনো কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রেই শুধু তাকে ডাকা হয়। এই পরিবারে সবাই নাকি তার আপনজন, খুব কাছের মানুষ, কিন্তু এই কাছের মানুষগুলো কখনো উপলব্ধি করে না এই মেয়েটাও একটা বাবার আদরের রাজকন্যা ছিল। আমাদের পরিবারে অনেক স্বপ্ন আর আশা নিয়ে এসেছে আমাদের পরিবারে যুক্ত হওয়ার জন্য, কিন্তু পরিবারে যুক্ত হওয়ার নাম করে তার সাথে যুক্ত হয়ে যায় অনেকগুলো কাজের দায়িত্ব। যে কোনো জিনিসই আস্তে আস্তে যখন পাওয়া হয় বা করা হয় সেই কাজটা কিন্তু তেমন বেশি কষ্টের মনে হয় না, কিন্তু হুট করেই যখন অনেকগুলো দায়িত্ব একজন মানুষের কাঁধের মধ্যে চাপিয়ে দেওয়া হয় সেগুলো কিন্তু তখন তার কাছে বোঝা মনে হয়। তখন ওই পরিবারটাও তার কাছে বিষাক্ত হয়ে যায়। এই পরিবারে সবাই নাকি আপনজন, কাছের মানুষ। তাহলে যখন ওই মেয়েটার সাথে তার স্বামী ভালো ব্যবহার করে, ভালো কিছু সময় কাটায়, তখন কেন পরিবারের বাকি মানুষের কাছে সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়? কেন মনে হয় যে আমার ছেলেটা বউয়ের গোলাম হয়ে গেল, বউ পাগল হয়ে গেল, বউটা বুঝি আমার ছেলেটাকে নিয়ে চলেই গেল? একটা মেয়ে কিন্তু কখনোই এই চিন্তা করে আসে না যে সে তার স্বামীকে নিয়ে একা থাকবে, তার স্বামীকে তার পরিবার থেকে দূর করে দিবে, এইরকম চিন্তা কিন্তু নিয়ে আসে না। কিন্তু পরিবারের বাকি মানুষগুলো তাকে এই ধরনের চিন্তা ভাবনা করাতে পরবর্তীতে বাধ্য করে। এই তো বেশ কিছুদিন ধরে পলাশ মিত্রর কাহিনীটা প্রচুর ভাইরাল হয়েছে। মা আর স্ত্রীর সাথে যুদ্ধ করতে করতে ছেলেটার মৃত্যু হয়ে গেল, তারপরেও মা সেই স্ত্রীকে ব্লেম করছে। মায়ের কাছে যদি তার সন্তানটা প্রিয় হয়ে থাকে, স্ত্রীর কাছেও কিন্তু তার স্বামীটা অনেক ভালোবাসার, অনেক প্রিয়। ছেলের মাদের একটা বিভ্রান্তকর ধারণা রয়েছে ছেলের বউদেরকে নিয়ে। তারা সবসময় চিন্তা করে এই যে আমার ছেলেটাকে নিয়ে মনে হয় ছেলের বউটা চলে যাবে, আমার বুক খালি করে। এই চিন্তায় ছেলের বউদের সাথে এই ধরনের খারাপ কাজে লিপ্ত হতে থাকে, সব সময় একটা মানসিকভাবে টর্চার চালিয়ে যেতে থাকে, যেটা কিনা ছেলের বউরা শেষ পর্যন্ত নিতে পারে না। ছেলের বউকে ছেলের কাছ থেকে দূরে করতে করতে একদিন মাই হচ্ছে দূর হয়ে যায়। প্রতিটা ছেলের মারা যদি এইটা চিন্তা করতো যে আমার ছেলেটি যেহেতু আমার কাছে প্রচুর প্রিয়, আমার ছেলের বউটিও যদি আমার কাছে প্রচুর প্রিয় হয়, তাহলে আমার ছেলেও খুশি থাকবে, সেক্ষেত্রে আমাদের পরিবারটাও শান্তিতে থাকবে। কিন্তু এই যে ছেলের কাছ থেকে ছেলের বউদেরকে দূর করার যে একটা প্রবণতা শাশুড়িদের রয়েছে, সেজন্যই কিন্তু হাজারো সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আগে কিন্তু দেখো, খেয়াল করলে দেখবে প্রচুর যৌথ পরিবার ছিল, কিন্তু এই যে শাশুড়ি বৌদের মধ্যে যে এই যে বিভ্রান্তকর একটা সমস্যা, এই সমস্যার কারণে এখন সব থেকে বেশি একক পরিবার গঠিত হয়েছে।
আমরা সবসময় জানি একটা সন্তানকে তার মার চাইতে বেশি কেউ তাকে ভালোবাসতে পারে না। তাহলে যে মানুষটা তার সন্তানকে ভালোবাসে, তাহলে সেই মানুষটা কেন তার প্রিয় মানুষটাকে ভালোবাসতে পারে না? প্রতিটা শাশুড়ির উচিত সব থেকে বেশি তার ছেলের বউকে ভালোবাসা। নিজের ছেলেকে যেরকম ভাবে ভালোবাসে ঠিক ওই রকম ভাবে বা তার চেয়েও বেশি ভালোবাসা দেখানো তার ছেলের বউদের সাথে। তাহলেই দেখবে পুরো পরিবারটা খুব সুন্দর আর শান্তিময় হয়ে উঠবে। আর তখন ছেলের বউও কিন্তু শাশুড়িকে ভালোবাসতে ব্যর্থ হবে। কারণ প্রতিটা সম্পর্কের মধ্যেই ভালোবাসা থাকলে সেই সম্পর্কটাই অনেক সুন্দর আর মধুর হয়। পলাশ মিত্রর ঘটনাটা আমার কাছে বেশ বেশ খারাপ লেগেছে। একটা মায়ের তার সন্তান চলে গেছে তার বুক ছেড়ে, সেই কষ্টের থেকে বেশি আমি দেখলাম তার ছেলের বউয়ের প্রতি প্রচন্ড ঘৃণা, রাগ, এগুলো নিয়েই এখনো পড়ে আছে। জানি না, প্রতিটা মায়ের যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে তাহলে আস্তে আস্তে পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। যে কোনো সম্পর্ককে যদি আমরা বিল্ড আপ করতে চাই তাহলে ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়েই হচ্ছে ওই সম্পর্কটাকে পরিপুক্ত করা যায়। তাই ঘৃণা নয়, সব সময় হচ্ছে ভালোবাসা ছড়ানো উচিত। তোমাদের যদি এই ঘটনা নিয়ে কিছু বলার থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আজ এটুকুই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।